শুনছেন এবং যারা এই প্রোগ্রাম স্থলে বসে আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। সকল রাজনৈতিক প্রোগ্রামই মোটামুটি দেখা যায় যে প্রোগ্রামের ভেন্যুতে চেয়ার থাকে কিন্তু লোকজন আশপাশ দিয়ে হাঁটাহাঁটি করে। তো আমরা অনুরোধ করব যে যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করছেন, চেয়ার আছে বসে যান। আর হয়তো 8-10 মিনিট কথা বলা যাবে, তারপরে আমরা নামাজ পড়ে এখানকার স্থানীয় প্রশাসন, সাংবাদিক তাদের সাথে মত বিনিময় করে আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দেব। আজকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা গণ অধিকার পরিষদের আয়োজনে এই জনসভা মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসে দেখতে পেরেছি যে আজকে বাংলাদেশের রাজনীতিতে যে একটি নতুন আলোচনা জন্ম দিয়েছে, একটি নতুন পথ তৈরি করেছে এবং মানুষকে যে একটি নতুন দিশার সন্ধান দিয়েছে, সেই গণ অধিকার পরিষদের আজকের এখানে আসার ক্ষেত্রে যে সমস্ত নেতৃবৃন্দ ভূমিকা রেখেছেন, যাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, মানিকগঞ্জের অনেক কৃতি সন্তান এখানে আছেন। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের জেলার সভাপতি জনাব মোহাম্মদ হাসান আলী, সাধারণ সম্পাদক মমিনুর রহমান, সিংগাইর গণ অধিকার পরিষদের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মানিকগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মামুন শেখ, সবুজ হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি সোহেল রানা, মোহাম্মদ মোল্লা, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মীর লিটন, মোহাম্মদ কায়ুম এবং প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার নেতা এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হক, মালয়েশিয়ার শাখার শামসুল হক এবং আজকের এই প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করেছেন সৌদি প্রবাসী মুসা ভাই। আপনাদের সকলকে ধন্যবাদ যে আপনারা দেশে থেকে, দেশের বাইরে থেকে, আমরা যেই সময় রাজনীতি করেছি এখন একটা প্রতিকূল সময় কেটে গেছে, কিন্তু 2018 সালে আমরা যখন ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে, একটা ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন, শ্রমিক সংগঠন এবং আজকের এই রাজনৈতিক পট পরিবর্তনের এই জায়গাটিতে এসেছি, এটি আমাদের জন্য কোনো মসৃণ পথ ছিল না, আমাদের জন্য অত্যন্ত বন্ধুর একটি পথ ছিল। এইখানে এসে আমার মনে পড়েছে যে এখনকার আন্দোলনে আপনারা জানেন বিভিন্ন জেলায়, উপজেলায় অনেক ধরনের সমন্বয়ক, অনেক ছাত্র নেতা পরিচয় দেন। আমি মনে করি এইখানে এই জেলায় যদি কেউ থেকে থাকে সমন্বয়কদের বড় সমন্বয়ক এইখানকার ছাত্র নেতা, যে সবুজ মামুন, তারা মামুন ছাত্র নেতা, কিন্তু এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে দল গঠনে তারা ভূমিকা রেখেছে। এখানে আমাদের যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম ভাই এই মানিকগঞ্জে ছাত্র আন্দোলন থেকে এই সংগঠনের বীজ বপনে পাড়া মহল্লায় ছুটে বেরিয়েছে। এখানকার আমাদের ছাত্রনেতা সবুজ, আপনারা জানেন 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদী বিরোধী আন্দোলন করতে গিয়ে এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের 64 জন নেতা কর্মী গ্রেপ্তার হয়েছিল, নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছিল। হেফাজতের সমস্ত আলেম ওলামারা, দেশ বরেণ্য আলেমরা জেলে গিয়েছে। এই সবুজ 1 বছর জেল খেটেছে। এই যে আজকের যে গণ অভ্যুত্থান, আজকের যে পরিবর্তিত পরিস্থিতি, এটা রাতারাতি তৈরি হয় নাই, হঠাৎ করে আসে নাই। এর পেছনে অনেক মানুষের মেহনত রয়েছে, অনেক মানুষের ত্যাগ রয়েছে, অনেক মানুষের স্যাক্রিফাইস রয়েছে, সর্বোপরি রাজনৈতিক দলের দীর্ঘ 16 বছরের সংগ্রাম রয়েছে। কাজী 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসা করেছে, চেতনার ব্যবসা, মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল, এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। এই জুলাই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দল কিংবা কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানের একক নেতৃত্বে, একক ডাকে হয় নাই। এটি একটি গণ আন্দোলন, গণ অভ্যুত্থান হয়েছে। দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলেছিল, বিধায় এই দীর্ঘ 16 বছরের ফাঁসির শাসনের অবসান হয়েছে। কিন্তু
স্বপ্ন দেখি সেই তরুণদেরও একটা অংশ বা কিংবা তরুণদেরও অধিকাংশ সেই পুরানো পথে হাঁটতে চায়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেও পুরানো সেই পেশি শক্তি, কালো টাকা এবং আধিপত্য বিস্তারের রাজনীতির দিকেই যেতে চাচ্ছে। এইটা যদি এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় তাহলে মানুষ খুব হতাশ হবে। মানুষ 53 বছরে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছে, একাধিক সরকারকে দেখেছে,